আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদের এখানে মেহমান। আমি আসলে প্রস্তুত না একেবারে যে আপনাদের সামনে আসলে কথা বলবো, কিন্তু দেশের এই ক্লান্তি লগ্নে এই মেসেজটা আপনাদের না দিয়ে পারলাম না। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছে। আমাদের দেশে যে সমস্ত কার্যকলাপ সংগঠিত হয়েছে তার সাথে বাংলার মুসলমান কখনোই আসলে পরিচিত ছিল না। সাম্প্রতিক একজন ইমামকে মসজিদে স্পষ্ট বক্তব্য দেওয়ার কারণে বিধর্মীদের বিরুদ্ধে, আমি তাদের নাম নিচ্ছি না, আপনারা সবাই জানেন, তাকে তুলে নেওয়া হয়েছে। মসজিদ থেকে অপহরণ করা হয়েছে একটা অ্যাম্বুলেন্সে করে। অতঃপর ইমাম সাহেব বক্তব্য দিতে যাই কান্না করে দিতে, সম্ভবত তারে বলাৎকারও করছে। তো একজন মুসলমানের দেশে একজন মুসলমান নিরাপদ না। সাম্প্রতিক আপনারা দেখবেন যারা রাজনৈতিক বড় বড় দল আছে তারা আসলে ধর্মীয় সম্প্রীতির কথা বলে। এই ধর্মীয় সম্প্রীতি কি, এটা যদি আপনারা একটু বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এদের চক্রান্ত কি। ইন্টারফেথ, যেটার মাধ্যমে হচ্ছে আন্তঃধর্মীয় অনুভূতি। এই সংগঠনের কাজ হচ্ছে শুধু ইসলাম ধর্মই সঠিক নয়, সকল ধর্ম সঠিক। যেমন আপনারা অনেক উদাহরণ দেখছেন পূর্বে। তো বর্তমানে বাংলাদেশে যেটা মহামারী আকারে ধারণ করছে সেটা হচ্ছে ধর্ষণ। কিছুদিন আগে 13 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, যে বিষয়ে আসলে বড় বড় ইসলামিক দলের কোনো বিবৃতি পাই নাই। সেই সব মানুষ যারা আন্দোলন করছে বা যেটা প্রতিবাদ সভা করছে তাদের উপর হুমকি রামকি আসছে। তো এখন এই ধর্ষণের সিস্টেমটা হয়েছে কি, মুসলিম নারীদের ধর্ষণ। মুসলিম নারীদের টার্গেট করে ধর্ষণ করা হচ্ছে। এদের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি। সম্প্রতি বাংলাদেশের বুয়েটের যে বিশ্ববিখ্যাত একটা, যেখানে আবরার পার্ককে পিটাই হত্যা করা হয়েছিল, সেই বুয়েটে এক শিক্ষার্থী সুশান্ত নামে এক ব্যক্তি, তিনি খুব উৎফুল্লিতভাবে প্রকাশ করছে তার মতামত যে আমি এক মুসলিম মেয়েকে জোর করে ধর্ষণ করেছিলাম, সেটা খুব উপভোগ্য ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশের আইন এক্ষেত্রে খুবই দুর্বল। তো আমরা আমাদের জায়গা থেকে আমি আপনাদের যে মেসেজটা দিতে চেয়েছি যে আমাদের ভাই বোন আছে, সন্তান আছে যারা ইউনিভার্সিটি লেভেলে পড়ে, তাদের আমরা সম্পূর্ণ ফ্রিডম দিয়ে দিয়েছি এবং হাতে একটা স্মার্ট ডিভাইস দিয়ে দিয়েছি। অনেক বাবা মা এমন আছে যারা এই টাচফোন বোঝেই না, কিন্তু তার সন্তান টাচফোনের উপর ইঞ্জিনিয়ারিং করা। কিন্তু আপনারা আজকে থেকে নিজের জায়গা থেকে ইমানের যে পূর্ব শর্ত, আপনার সন্তান, আপনার পরিবারকেও আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য আপনার কাজ হচ্ছে আপনি আপনার সন্তান এই যে টাচফোনে কি করে, কাদের সাথে মেশে, এবং আপনি তাকে পার্সোনালি ডেকে নিয়ে, ছেলে হোক অথবা মেয়ে, তাকে পার্সোনালি বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তাকে জিজ্ঞাসা করেন যে বাবা তোমার কলেজে বা তোমার স্কুলে তোমার কোনো বিধর্মী বন্ধু আছে কিনা যার সাথে তুমি বেশি আড্ডা দাও, হোক সে মেয়ে অথবা ছেলে। বেস্ট ফ্রেন্ড নামক একটা অভিশাপ বর্তমান সমাজে প্রিমিক্সিং এর ভিতরে আছে। তো এই বন্ধু বান্ধবরাই কি করে জানেন, বোরকা পরিহিত একটা মেয়ের সাথে ছবি তুলে তাদের যে ব্যক্তিগত গ্রুপ আছে যার ভিতরে তাদের এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় সেখানে পোস্ট করে আজকে একটা হিজাবি পাইছি, এই অমুক জায়গা নেবো, অমুক জায়গা করবো। টার্গেট কি জানেন, এতে টার্গেট হচ্ছে একবার এই মেয়ের সাথে সহবাস করা, তারপর তাকে ছেড়ে দেওয়া। কারণ এই মেয়েটার সাথে যদি একবার হিন্দু ছেলে সহবাস করতে পারে, তার কোনো মুসলমান ছেলে জানলে তার বিয়ে করবে। এই ওদের টার্গেট। আপনার অনুসন্ধানে বের হয়ে আসছে রোমহর্ষক ঘটনা যে 3 বছর ধরে সংসার করতেছে, অথচ ওই স্ত্রী জানতেই পারে না এই লোক মুসলমান না। সন্তান দুনিয়ায় আসার পরে এই লোক লাপাত হয়ে গেছে। পরে অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে যে এই লোক একজন অন্য ধর্মের মানুষ, সে বাংলাদেশের নাগরিকই না। তাহলে আপনার এই বংশ বিস্তার, মুসলমানের পেটে কিভাবে অন্য ধর্মের মানুষ বংশ বিস্তার করা যায়, সেই সিস্টেমটা আসলে এরা প্রচলিত করতেছে। তো আমার আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন যারা কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষিত লেভেলে পড়তেছে, আপনারাও গর্বের সাথে খুব বলে দাঁড়ান যে আমার ছেলে আমার মেয়ে অমুক ইউনিভার্সিটি পড়ে, সুশিক্ষায় শিক্ষিত করতেছি। আল্লাহর কসম, বর্তমান এডুকেশন সিস্টেমে আপনার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না। আমরা আমাদের লেখাপড়া, আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার ইউনিভার্সিটির অভিজ্ঞতা যা বলে যে আমাদের ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি এবং তারা অবিবাহিত, তাদের প্রিপারেশন নেওয়া হচ্ছে জব প্রিপারেশন। কিন্তু মেয়েদেরকে আল্লাহ সৃষ্টি করছে চাকরির জন্য, নারীদেরকে কি আসলে চাকরি করানো সম্ভব? যদি তাই হতো তাহলে আপনাদের কাছে আমার সহজ প্রশ্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন যারা ছিল, পূর্ব ওলি যারা ছিল, তাদের ইতিহাস ঘাটেন, তারা দিনের পর দিন না খেয়ে রয়েছে, কিন্তু তার কোনো মেয়ে, কোনো বউ মানুষের বাড়ি কাজ করছে এরকম কোনো বিবৃতি আপনারা পান কিনা? আশা করি পাবেন না। তো বর্তমানে এই ইন্টারভিউতে ঝামেলা থেকে আপনাদের বের হইতে হবে এবং আপনি আপনার জায়গা থেকে
আপনার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করছেন, সেটা আপনি অশিক্ষিত হলেও অন্তত এতটুকু জরিপ করেন যে বাবা তোমার যদি কোনো বিধর্মী বন্ধু বান্ধব থাকে অন্তত তাদের সাথে তোমার সম্পর্ক কেমন। আপনার মেয়ে হলে তাদের দূরে সরাই নিয়ে আসেন, ছেলে হলেও তাদেরকে দূরে সরাই নিয়ে আসেন। কোরআনে স্পষ্ট বক্তব্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি কোনো ব্যক্তি আত্মরক্ষার উদ্দেশ্য ব্যতীত বিধর্মী কাফেরদের সাথে বন্ধুত্ব করে, সম্পর্ক স্থাপন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। নাউযুবিল্লাহ। অতএব আমি আমার বক্তব্য বেশি বড় করবো না, 5 মিনিট সময় চেয়েছিলাম। তো আশা করি আপনারা সবাই এটা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনার সন্তানদের আপনি আজকে থেকে জরিপ করবেন তো যে আপনার সন্তান টাচ ফোনে কি ব্যবহার করে, কি দেখে। হতে পারে টিকটক, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গ্রুপে হইতে পারে তারা এই অ্যাডজাস্ট হইতে পারে। সাম্প্রতিক বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে এরপরে এখনো যদি আপনি না জেগে ওঠেন তাহলে একটা ভয়ঙ্কর পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে, যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো আমার আচরণগত ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত নামাজ আদায়